টাইপ 5 ও টাইপ 6 এর বিষয় হচ্ছে গুণনীয়ক ও গুণিতক। প্রথমে আমাদের বুঝতে হবে গুণনীয়ক কি, গুণিতক কি। আমি একটা টেকনিক দিই, ওই টেকনিকে তোমার মনে থাকবে গুণনীয়ক কি আর গুণিতক কি। গুণিতক মানে হচ্ছে নামতা। কেমনে মনে রাখবা? গুণিতকের মধ্যে ত আছে, নামতার মধ্যে ত আছে, তার মানে গুণিতক মানে নামতা, আর গুণনীয়ক মানে ভাগ করা। প্রথমে আমি গুণিতক বিষয়টা বুঝিয়ে দিই। টাইপ 6 এর প্রশ্ন হচ্ছে আমাকে এমন কতগুলো সাতের গুণিতক নিতে হবে যেগুলো 35-এর ছোট, সংখ্যার আগে খেতে বসে ছোটরা। আশা করি এতক্ষণে তোমাদের এই চিহ্নগুলো মুখস্থ হয়ে গেছে, ছোট কোনগুলো বড় কোনগুলো। সংখ্যার আগে খেতে বসলে ছোট, অর্থাৎ আমাকে এমন কতগুলো সাতের গুণিতক নিতে হবে যেগুলো 35-এর ছোট। গুণিতক মানে কি? নামতা। সাতের নামতা গুনব। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, এরকম চলতে থাকবে। যেই সকল সাতের গুণিতক 35 অপেক্ষা ছোট এদের সেট সমূহ। 35 থেকে ছোট মানে 35 নেওয়া যাবে না। 7, 14, 21, 28 পর্যন্ত গুণিতক মানে নামতা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, শুধু 28 পর্যন্ত। দুই নম্বরে পাঁচের গুণিতক। গুণিতক মানে কি? নামতা। কার নামতা? 5-এর নামতা। কতটুকু পর্যন্ত নিব? 25-এর ছোট বা সমান। সংখ্যার আগে খেতে বসলে ছোটরা, আবার নিচে দাগ থাকলে সমান। যেই সকল 5-এর গুণিতক 25-এর ছোট বা সমান এদের সেট সমূহ। 25-এর ছোট বা সমান গুণিতক মানে 5-এর নামতা গুনব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 সাতা 35, এভাবে যাবে। কিন্তু আমাদের নিতে হবে 25-এর ছোট বা সমান সংখ্যাগুলো, তার মানে এগুলোই। এরপরে টাইপ 5 বলা হচ্ছে গুণনীয়ক। 21 এর গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে ভাগ করা। কিভাবে ভাগ করব? প্রথমে লিখব আমরা 21। 21কে 1 দিয়ে ভাগ করলে 21। 21কে 2 দিয়ে ভাগ করব। 21কে যদি 2 দিয়ে ভাগ করি যাবে না, 3 দিয়ে ভাগ করব। 3 সাতা 21। 21কে আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না, শুধু 3 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। সুতরাং 21 এর গুণনীয়ক সেট হবে
1 3 7 21 সবগুলো। 2 নাম্বার, 36 এর গুণনীয়ক। 36কে 1 দিয়ে দিব প্রথমে, 36কে 2 দিয়ে ভাগ করব। 18 দুগুণ 36, 36কে 3 দিয়ে ভাগ করব। 3 12 36, 36কে 4 দিয়ে ভাগ করব। 4 নং 36, 5 দিয়ে ভাগ করব, 6 যাবে না, 6 দিয়ে ভাগ করব, 6 6 36 আর যাবে না। সুতরাং এখানে সেট হবে 1 2 3 4, 6 দুইবার আছে, একবার নিব, 9 12 18 36। টাইপ 7 এর নিয়মগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। প্রথমে 1 নাম্বার নিয়ম, n মানি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। যেই সকল স্বাভাবিক সংখ্যাকে 2 বার গুণ করলে 5 এর বড় হবে এবং 3 বার গুণ করলে 130 এর ছোট হবে, এই সেটগুলো আমাদের নিতে হবে। যেই সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 থেকে বড় এবং ঘন, কিউবকে বলে ঘন, 130 থেকে ছোট এদের সেট সমূহ। আমরা জানি n মানে স্বাভাবিক সংখ্যা। আমাকে এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নিতে হবে যেগুলোকে 2 বার গুণ করলে 5 এর বড় হবে, 3 বার গুণ করলে 130 এর ছোট হবে। প্রথমে x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু হবে 1 স্কয়ার। 1 কে 2 বার গুণ করলে 1। এরপরে এখানে যেভাবে চিহ্ন আছে এভাবে আমরা দেখে দেখে লিখব এবং x কিউব ইকুয়াল টু 1 কিউব, 1 কে কিউব করলে 1। এরপর এখানে যেভাবে আছে ওইভাবে আমরা দেখে দেখে লিখে ফেলব। x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, 2 কে স্কয়ার করলে 4 এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব, 2 কে কিউব করলে 8, x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, 3 তিরিকে 9,
3 কে কিউব করলে 27, x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, 4 4 16, কে কিউব করলে 64, x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, 5 5 25, এবং x কিউব ইকুয়াল টু 5 কিউব, 5 কে কিউব করলে 125, x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার, 6 6 36, কে কিউব করলে 216, এতটুকু করব। তোমরা অনেকে বুঝো না কতটুকু করব। আমরা দেখব 130 এর বড় হচ্ছে কিনা। যদি 130 এর বড় হয়ে যায় আর করব না। প্রশ্নটা আমরা আগে ভালো করে বুঝি। আমাকে বলা হচ্ছে এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নাও যেগুলাকে বর্গ করলে অর্থাৎ 2 বার গুণ করলে 5 এর বড় হবে। 6 কে 2 বার গুণ করলে 36, 5 এর বড় হচ্ছে। 5 কে 2 বার গুণ করলে 25, 5 এর বড় হচ্ছে। 4 কে 2 বার গুণ করলে 16, 5 এর বড়। 3 কে 2 বার গুণ করলে 9, 5 এর বড়। 2 কে 2 বার গুণ করলে 4, এটা কি 5 এর বড়? না, এটা কেটে দিব। এরপরে 1 কে 2 বার গুণ করলে 1, 1 কি 5 এর বড়? না, কেটে দিব। এরপরে যেই সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 থেকে বড় এবং 130 থেকে ছোট। এরপরে দেখব আমরা 3 বার গুণ করলে 130 এর ছোট হচ্ছে কিনা। 130 এর ছোট, 130 এর ছোট, 130 এর ছোট, এগুলো সবগুলো 130 এর ছোট, কিন্তু 216 এটা 130 এর বড় হয়ে যাচ্ছে, এটা কেটে দিব। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 1 কাটা গেছে, 2ও কাটা গেছে, 3 কাটা যায় নাই, 4ও কাটা যায় নাই, 5ও কাটা যায় নাই, কিন্তু 6 নাম্বার কাটা গেছে, এই যে। তাহলে আমাদের এখানে সেট হবে 3 4 5, অর্থাৎ 3 কে যদি আমরা 2 বার গুণ করি 5 এর বড় হবে, 3 বার গুণ করলে 136 এর ছোট হবে। এখানে যে সংখ্যাগুলো আছে এগুলাকে 2 বার গুণ করলে 5 এর বড়, 3 বার গুণ করলে 130 এর ছোট হবে। এর আশেপাশে অথবা ছোট বড় যে সংখ্যাগুলো আছে সবগুলো ছোট হবে, নাহলে বড় হবে, অর্থাৎ কাটা যাবে। কাটা যাচ্ছে না, 3 4 5, এটাই আনসার। এরপরে নিয়ম 2টা করি। সংখ্যার আগে খেতে বসে ছোটরা, সংখ্যার পরে খেতে বসে বড়রা। যেই সকল স্বাভাবিক সংখ্যার
বর্গ 16 থেকে বড় এবং ঘন 125 থেকে ছোট বা সমান। এখানে 16 থেকে বড় বা সমান দিতে হবে, দাগ আছে সেজন্য। এদের সেট সমূহ অর্থাৎ আমাকে এমন কতগুলা সংখ্যা নিতে হবে যেগুলোকে 2 বার গুণ করলে 16 থেকে বড় বা সমান হবে, 3 বার গুণ করলে 125 থেকে ছোট হবে। আগের মতো করব। x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার, 1 কে 2 বার গুণ করলে 1। এরপরে এখানে যেভাবে আছে ওভাবে দেখে দেখে লিখব। এবং 1 কে কিউব করলে 1, এখানে যেভাবে আছে ওভাবে দেখে দেখে লিখব। x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, 2 দুগুণে 4, দুইকে কিউব করলে 8, x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, 3 3 9, x ইকুয়াল টু 4 হলে 4 4 16, 4 কে 3 বার গুণ করলে 64, x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, 5 5 25, सिक्स के 3 বার গুণ করলে 216। এবার বুঝে নিই, আমাকে এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নিতে হবে যেগুলোকে 2 বার গুণ করলে 16 থেকে বড় হবে, 3 বার গুণ করলে 125 থেকে ছোট হবে। 16 থেকে বড় সংখ্যা হচ্ছে 36, 25, 16। 16 থেকে ছোট, 16 থেকে ছোট, 16 থেকে ছোট, এটা 16 থেকে সমান, এটাও রাইট আছে। এবার 3 বার গুণ করলে 125 এর ছোট হতে হবে। 125 এর ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটাও ছোট, কিন্তু 216 এটা বড়, এটা কেটে দিব। তাহলে কাটা যায় না কোনটা কোনটা? 4 5, সুতরাং 4 5। টাইপ 9, টাইপ 9 এ বলা হচ্ছে x এলিমেন্ট z। টাইপ 8 পর্যন্ত যতগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি সবগুলোতে n আছে। n মানে স্বাভাবিক সংখ্যা।
কিন্তু এই অঙ্কের মধ্যে দেওয়া আছে জেড। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমাদের কি মনে আছে পূর্ণ সংখ্যা কি? বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম স্বাভাবিক সংখ্যা হচ্ছে n, আর পূর্ণ সংখ্যা হচ্ছে দশমিক ছাড়া সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাকে এমন কতগুলো পূর্ণ সংখ্যা নিতে হবে -2 থেকে বড় বা সমান এবং 2 থেকে ছোট বা সমান এদের সেট সমূহ। এখন পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে যার শুরু নাই শেষও নাই। মনে করো আমি -3 থেকে ধরলাম -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এরকম করে শেষ নাই। আমাকে এমন কতগুলা পূর্ণ সংখ্যা নিতে হবে যেগুলো -2 থেকে বড় বা সমান। সমান মানে -2 সহ নিব। আবার 2 থেকে ছোট বা সমান, তার মানে 2 সহ নিব। এগুলাই হচ্ছে আমার আনসার। -2, -1, 0, 1, 2। 2 নম্বরে বলা হচ্ছে x এলিমেন্ট z থাকলে পূর্ণ সংখ্যা নিতে হবে। যেই সকল পূর্ণ সংখ্যা -3 থেকে বড় এবং 3 থেকে ছোট এদের সেট সমূহ। -3 থেকে বড় মানে -3 নেওয়া যাবে না। -3 থেকে বড় হচ্ছে -2, -1, 0, 1, 2। আবার 3 থেকে ছোট মানে এগুলো সেম, -2, -1, 0, 1, 2। টাইপ 8। টাইপ 8 এ বলা হচ্ছে x যেন x এলিমেন্ট n, x স্কয়ার ইকুয়াল টু 50। অর্থাৎ আমাকে এমন কিছু স্বাভাবিক সংখ্যা নিতে হবে যেগুলোকে বর্গ করলে 50-এর ছোট হবে। সংখ্যার আগে খেতে বসে ছোটরা। আমাকে এমন কিছু স্বাভাবিক সংখ্যা নিতে হবে যেগুলাকে বর্গ করলে মানে 2 বার গুণ করলে স্কয়ার মানে বর্গ 50-এর ছোট হবে। যেই সকল স্বাভাবিক সংখ্যার বর্গ পঞ্চাশ থেকে ছোট এদের সেট সমূহ। x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার, 1 কে বর্গ করলে 1। x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, 2 দুগুণে 4। x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার,
তিন তিরিকে 9। x ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, 4 4 16। x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, 5 5 25। x ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার, 6 6 36। x ইকুয়াল টু 7 হলে x স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার, 7 7 49। x ইকুয়াল টু 8 হলে x স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, 8 8 64। এবার এই চিহ্নটা আমরা দেখে দেখে লিখব। আমাকে বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যাকে 2 বার গুণ করলে 50-এর ছোট হবে এদের সেটগুলো লিখতে। তাহলে এগুলো সবগুলো সংখ্যা 50-এর ছোট, কিন্তু 64 50-এর বড়, এটা কেটে দিব। তাহলে আমাদের এই সবগুলো নিতে হবে। 1 2 3 4 5 6 7। সেম ভাবে এটাও করে নিবা। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 16 থেকে ছোট বা সমান এদের সেট সমূহ। 16 থেকে ছোট বা সমান হচ্ছে 1 কে 2 বার গুণ করলে 1, 2 কে 2 বার গুণ করলে 2 2 গুণে 4, 3 কে 2 বার গুণ করলে 3 3 কে 9, 4 কে 2 বার গুণ করলে 4 4 16, 5 কে 2 বার গুণ করলে 5 5 25। তাহলে 16 থেকে ছোট বা সমান মানে 16 সহ নিতে হবে। 1 4 9 16 সহ। তাহলে 1 2 3 4 হবে আনসার এটা।